ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব যেখানে খুব সহজেই বেশ কিছু ইনকাম জেনারেট করা যায়। তো প্রথমে আমরা দেখে নেব যে সেই প্ল্যাটফর্মে কিভাবে আর্নিং করা যায়। তো প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে আমরা লিখব studypool.com লিখে আমরা সার্চে দেব। সার্চে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে এবং এই স্টাডি পুলে শুধুমাত্র ডকুমেন্টস রিটেন অর্থাৎ ডকুমেন্টস লিখে এখানে যদি শেয়ার করা যায় তাহলে কিন্তু হিউজ একটা ইনকাম জেনারেট হয়। এবং এখানে বিভিন্ন রকমের টপিকস এখানে দিয়ে দিয়েছে, যেমন ম্যাথামেটিক্স এর উপরে, সায়েন্সের উপরে, বিজনেস, রাইটিং, হিউম্যানিটিস, প্রোগ্রাম। তো এই প্ল্যাটফর্মে এসে এইখানে দেখতে পাচ্ছেন যে এই ডকুমেন্টস গুলো কিন্তু এখানে আপলোড হয়েছে এবং হিউজ পরিমাণে ইনকাম কিন্তু জেনারেট হচ্ছে এই সাইট থেকে। তো প্রথমে আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে এখানে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। এছাড়া গুগল যে সাইন আপ গুগল থেকেও করা যায় এবং ফেসবুক থেকেও করা যায়। তো যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, সরাসরি আমরা এই গুগল অ্যাকাউন্ট থেকে এই সাইটে আমরা লগ ইন করব। লগ ইন করার সময় এখানে আমার যে কটা গুগলের আইডি রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। তো আমরা এই গুগল অ্যাকাউন্ট এই ইমেল আইডি দিয়ে সাইন ইন করছি আমরা। তো লগ ইন করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো এখানে ব্রাউজ নোট ব্যাংক রয়েছে, এখানটার নাম আমি দিয়েছি যেহেতু এটা করা আছে সেই জন্য এখানটায় অল স্টাডি সেন্টার স্টাডি মেটেরিয়ালসটা কিন্তু এখানে শো করছে। আরেকটু নিচের দিকে নামলে দেখা যাবে এখানটায় যে আমার এখানে কোন কোন ডকুমেন্টস এখানে আমি আপলোড করেছি সেটা কিন্তু এখানে শো করবে। আমরা যদি এখানে সেল ডকুমেন্টসে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো আমার মোট 5টা ডকুমেন্টস কিন্তু এখানে ইন্ডেক্সড হয়েছে এবং এখানে কিন্তু কোনো ডকুমেন্টস কিন্তু পেন্ডিং নেই, ডকুমেন্টস রিমুভও এখানে হয়নি। এখানে আবার একটা জিনিস পরিষ্কার বলে নেওয়া ভালো যে আপলোড ইউর ডকুমেন্টস টু আর্ন আপলোড $10 পার ডকুমেন্টস ভিউড, অর্থাৎ ডকুমেন্টস যদি ভিউ করে সেখান থেকে কিন্তু আপনাদের সহজেই $10 একটা ইনকাম জেনারেট হবে। তো এখানে যে ডকুমেন্টস আমি এখানে আপলোড করেছি সেই ডকুমেন্টস গুলো কিন্তু এখানটা লিস্ট শো করছে এবং এখানে শো করছে অ্যাকসেপ্টেড, অর্থাৎ ডকুমেন্টস গুলো কিন্তু রিভিউ করার পরে অ্যাকসেপ্টেড হয়েছে। এবং আমার আর্নিং জেনারেশন যদি নাকি দেখতে চাই তাহলে কিন্তু এখানে একটা মেনু বার আছে একদম ডান দিকে, এখানে ক্লিক করলে মাই ব্যালেন্সে যদি আমরা যাই তাহলে কিন্তু আমার এখান থেকে কোনো আর্নিং হয়েছে কিনা সেটা শো করবে। যেহেতু আমার এখানে 5টা ডকুমেন্টস আমি আপলোড করেছি, কোনো আর্নিং কিন্তু এখান থেকে এখনো পর্যন্ত জেনারেট হয়নি, সবই জিরো দেখাচ্ছে বা নীল দেখাচ্ছে। এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স নেই, উইথড্র মানি। এখন যেহেতু আমার কোনো আর্নিং হয়নি সেই জন্য উইথড্র মানি কিন্তু হবে না। আচ্ছা, উইথড্র করার জন্য যে অপশন গুলো এখানে রয়েছে সেটাও দেখে নিই। এখানে দেখা যাচ্ছে যে ট্রান্সফার মেথড, যেমন পায়োনিয়ার থেকে করা যাবে, পেপল থেকে করা যাবে, ওয়াইজি, পোস্টাল ইউনিয়ন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আর্নিংটা যেটা জেনারেট হবে সেটা কিন্তু এইগুলির মাধ্যমে কিন্তু এটা আপনারা ট্রান্সফার করে নিতে পারবেন। এখানে এটা পড়ে নিতে পারেন এই সাইটে ঢোকার পরে। আর মিনিমাম অ্যামাউন্ট অফ উইথড্র হচ্ছে $50, এটা কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে। তো আমি এখানে প্রথমে একটা ডকুমেন্টস একটা রয়েছে, সেই ডকুমেন্টস যেটা আমি বানিয়েছি সেটা কিন্তু এখানে আপলোড করে দেখাবো। তো প্রথমে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা তো বললাম, এবারে সেল ডকুমেন্টসে এখানটায় ক্লিক করলে এখানে যে আমার ডকুমেন্টস গুলো আপলোড হয়েছে সেটা একটু আগে দেখালাম। তো এখানে আমার এই ডকুমেন্টস আপলোড মোর ফাইলস এখানে দেওয়া হয়েছে
আপলোড মোর ফাইলস আমরা যদি নাকি ক্লিক করি তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমার মেশিনে অর্থাৎ ল্যাপটপে যে তথ্যগুলি রয়েছে সেটা কিন্তু শো করবে। এখান থেকে আমরা একটা ডকুমেন্টস নিয়ে ওখানে আপলোড করব এবং আমার সেই ডকুমেন্টস কিন্তু পিডিএফ ফাইলে করা রয়েছে। তো আমরা এখানে শর্টকাট কি পিসি অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এতে যে শর্টকাট কি গুলো রয়েছে সেই শর্টকাট কি একটা ফাইল তৈরি করেছি পিডিএফ আকারে, সেই ফাইলটা আমরা এখানে আপলোড করব। তো এখানে পিডিএফ ফাইলে ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করলাম। তারপরে এখানে শো করছে আপলোডিং ওয়ান ফাইলস, এখানে আপলোড ওয়ান ফাইলস ওয়াজ সাকসেসফুলি আপলোডেড কিন্তু হয়ে গেছে। এবারে আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে পরিষ্কার উল্লেখ হচ্ছে দিস ইজ a message to confirm that we have recently received documents that we have uploaded. We typically take 2 to 48 hours অর্থাৎ দুদিন একটা সময় নেবে to process and review documents, but this can take longer depending on the volume we currently have. অর্থাৎ এখানে দুদিন একটা সময় নেবে, কিন্তু দুদিনের অনেক আগেই কিন্তু এটা আপলোড হয়ে যায়। তো আমরা ওকেতে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে যে একটা ডকুমেন্টস কিন্তু এখনো পেন্ডিং রয়েছে। তো এই ডকুমেন্টসটা এখানে আপলোড হয়ে গেলে সেটা কিন্তু আবার এই প্রসেসিং এ রয়েছে, এটা এখানে কিন্তু চলে আসবে। প্রসেসে চলে আসার পর কিন্তু এখানে বেশ কিছু কাজ রয়েছে, সেটা করে নিতে হয়। আমি অন্য একটি এর থেকে দেখাচ্ছি। এই ডকুমেন্টসটা শর্টকাট কিজ পিডিএফ ফাইল রয়েছে, এটা প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হয়ে গেলে কিন্তু এখানে রিভিউ করার পরে তারা যদি নাকি মনে করে এটা ঠিকঠাক আছে তাহলে কিন্তু এখানটায় এটা আপলোড হয়ে যাবে এবং তখন এখানে কিন্তু একটা গ্রিন টিক এরকম চলে আসবে এবং এখানে অ্যাকসেপ্টেড এটা কিন্তু শো করবে। তারপর আপনারা এখানে নোট ব্যাংকে ক্লিক করলে ডকুমেন্টস যারা এখানে আপলোড করেছে সেটা কিন্তু এখানে শো করবে। যেমন দুটো পেজের একটা ডকুমেন্টস এখানে রয়েছে, এইগুলো আপনারা দেখে নিতে পারেন যে এখানে কোন কোন ডকুমেন্ট বা কি ধরনের ডকুমেন্টস এখানে আপলোড হয়েছে। তো এখানে কিন্তু এখনো ডকুমেন্টসটা পেন্ডিং দেখাচ্ছে, তো এটা এখনো প্রসেসিং এ রয়েছে। সুতরাং এখানে কিন্তু যতক্ষণ না পর্যন্ত এটা প্রসেসিং শেষ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে আপলোড হবে না। তো এইভাবে যদি ডকুমেন্টস আপলোড করা যায়, এখানে আমার এখনো ডকুমেন্টস পেন্ডিং রয়েছে, 5টা ডকুমেন্টস এখানে আপলোড হয়েছে। এবারে আমি রিসেন্ট যে ডকুমেন্টসটা আপলোড করেছি সেটা কিন্তু এখানে এখনো আসেনি। তো এখান থেকে যদি নাকি আমরা ভিউ বা এডিটে যাই, কোন একটা যে ডকুমেন্টস আমার আপলোড এখানে হয়ে আছে বা অ্যাকসেপ্টেড হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা ডকুমেন্টস শো করবে। এখন এই ডকুমেন্টস গুলো আমরা যেহেতু আগে আমি আপলোড করেছি, এটাকে এডিট করার জন্য এখানে পাশের যে পেন্সিল চিহ্ন মতো রয়েছে সেটাই ক্লিক করলে কিন্তু এখানে শো করবে। এখানে আপনার নাম যেটা দিয়ে দেবেন সেটা নাম এখানে দিয়ে কোর্স এখানটায় এখানে আপনারা লিখে দেবেন। আমি এখানে লিখে দিই পিএসসি ক্লার্কশিপ দিলাম। এখানে কতগুলো ট্যাগ আমাকে দিতে হবে, যেমন পিএসসি কমা দিয়ে দেবো, তারপরে পিএসসি ক্লার্কশিপ দিয়ে কমা দিয়ে দিলাম, তারপরে দিলাম পিএসসি এক্সাম দিয়ে কমা দিয়ে দিলাম। এখানে ট্যাগ এখানে মিনিমাম 5টা ট্যাগ এখানে দিয়ে দেওয়া ভালো। পিএসসি কোয়েশ্চেন দিয়ে দিলাম, পিএসসি এক্সাম প্রিপারেশন দিয়ে মোটামুটি 5টা ট্যাগ দিয়ে তারপরে আমরা সেভ বাটন দিয়ে দিলাম। সেভে দেওয়ার পরে সেটা আপলোড হয়ে এখানে কিন্তু ডিটেইলসটা এখানে চলে আসলো। এখানে 5টা ট্যাগ দিচ্ছি, 5টা শো করছে। হ্যাঁ, এইভাবে কিন্তু যে ডকুমেন্টস গুলি আপনারা আপলোড করবেন সেটা কিন্তু এখান থেকে এডিট করে নামটাও চেঞ্জ করতে পারবেন। আমি যদি এখানটায় এই পেন্সিল যে চিহ্নটা আছে এখানে যদি ক্লিক করি
তাহলে কিন্তু এই যে এখানটা যেটা আছে এখান থেকে কিন্তু আপনারা নামটা চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে কিন্তু ডকুমেন্টস আপলোড হয়ে গেলে সেটা কিন্তু এইভাবে এডিট করে তারপরে যদি নাকি এখানটায় দেওয়া যায় তাহলে কিন্তু সেটা অনেকটা অ্যাট্রাকটিভ হবে এবং অনেকটা গ্রহণযোগ্য হবে। তো এইভাবে এই যে ডকুমেন্টস গুলি এখানে আপলোড হয়েছে সেই ডকুমেন্টস গুলি ভিউ করলে কেউ যদি নাকি ভিউ করে এই সাইটটাতে এসে তাহলে কিন্তু আপনারা সেক্ষেত্রে $10 আপনাদের আর্নিং হবে। তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই ইনকাম জেনারেট করতে পারবেন। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আরেকটি ভিডিও অনলাইন আর্নিং বা অনলাইন প্ল্যাটফর্মের ওপর সেটা আমি আপনাদের সামনে উপস্থিত করব। ধন্যবাদ।